যে ওয়াজ মাহফিল, কনকনে শীতের রাত্রিতে উপরে একটা প্যান্ডেল সামিয়ানা দেওয়া হয়েছে, নিচে বিছানা বিছানো হয়েছে, একটা স্টেজ করা হয়েছে, সভাপতি, প্রধান বক্তা, আলোচক বৃন্দ রয়েছেন। এইগুলো তো হলো একটা নমুনা, এগুলো নমুনা। আসল ওয়াজ মাহফিল তো আল্লাহ তাআলা নিজেই করেছেন, সুবহানাল্লাহ। স্টেজ হলো আরশে মুআল্লা, সভাপতি হলেন মহান আল্লাহ, বক্তা হলেন আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শ্রোতা হলেন উম্মতে মুহাম্মাদী, সুবহানাল্লাহ। প্যান্ডেল হলো আসমান, জমিন হলো বিছানা, শ্রোতা হলো আল্লাহর সকল পয়গম্বরের উম্মতগণ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী পাঠিয়েছিলেন। নবীদেরকে আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ দান করেছিলেন। রব্বুল আলামিন এই পৃথিবীকে হাজার হাজার বছর আগে সৃষ্টি করেছেন। লক্ষ কোটি বছর আগে কবে সৃষ্টি করেছেন তার ইতিহাস আমাদের জানা নাই। পাহাড় বানাইছেন, জমিন বানাইছেন, আসমান, তরুলতা, সব কিছু বানিয়ে পৃথিবী শূন্য। আল্লাহ তাআলা পছন্দের বান্দাকে পৃথিবীতে পাঠাবেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতারা ভেটো দিল। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আদমকে বানাইলেন দয়া করে, মায়া করে। আদমকে বানিয়েছেন আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে। কত বছর আগে? ৭,০০০ বছর আগে। তারিখে ইবনে আসাকিরের মধ্যে আজকে কি আপনারা কিছু কোরআন হাদিসের আলোকে কিছু জ্ঞানপূর্ণ তথ্যবহুল আলোচনা শুনতে রাজি আছেন? আমি জানি না আপনারা কি ধরনের ওয়াজ শুনে অভ্যস্ত। কোরআন থেকে আলোচনা শুনবেন, কোরআন থেকে আলোচনা শুনতে রাজি আছেন? আওয়াজ দিতে হবে, বিড়ালের মতো মেউ মেউ আওয়াজ শুনতে চাই না। মুসলমানের আওয়াজে সিংহের গর্জন দিয়ে বলতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমানের আওয়াজ হবে আকাশ বাতাস প্রকম্পিত করে। আমরা কোয়ান্টিটি চাই না, কোয়ালিটি ফুল মুসলমান হতে চাই। কোয়ান্টিটি চাই না, কোয়ালিটি চাই। বলেন, কোয়ান্টিটি চাই না, কোয়ালিটি চাই। সংখ্যার আধিক্য চাই না, সংখ্যায় বেশি চাই না, সংখ্যায় কম হব, সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা হব। বদরের ময়দানে ৩১৩ জন সাহাবা, বিপক্ষে অস্ত্র শস্ত্রে সজ্জিত কাফের বেঈমান ছিল ১,০০০-এর উপরে। কিন্তু কাফেরদের ভিতরে রূহ ছিল না। যার ভিতরে ঈমান নাই তার ভিতরে কি নাই? রূহ নাই। ওটা মরা মানুষের মতো। জিন্দা মানুষ যাদের ঈমান আছে, সাহাবায়ে কেরাম নিরস্ত্র, বিবস্ত্র, অস্ত্রহীন, অন্নহীন, বস্ত্রহীন। সাহাবায়ে কেরাম কোন রকম তালিযুক্ত কাপড় পরে আছে, কারো পরনে কাপড় আছে, গায়ে জামা নাই। তলোয়ার ছিল মাত্র কয়েকটা, ঘোড়া ছিল ৮টার মতো মনে হয় গালেবান। কেউ নিরস্ত্র, খালি হাতে। আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদছেন, আল্লাহ আজ যদি আপনার সাহায্য না আসে, এই পৃথিবীর জমিন থেকে দ্বীন বিদায় হবে, ইসলাম বিদায় হবে। আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ এই পৃথিবীতে থাকবে না। আল্লাহ বললেন, বন্ধু আগান আমার উপরে ভরসা করে। সাহায্য আসলো আল্লাহর থেকে। আমি যেটা বলতে চাচ্ছি, এখানে মাত্র কয়েকজন মুসলমান, গুটি কয়েক মুসলমান বসে আছেন। এই জন্য এটা ভাববার কোনো বিষয় নয় যে মনে হয় মাহফিলটা সাকসেস হলো না। আমরা তো মনে করি মাহফিল সাকসেস হয় কখন? হাজারো উৎসুক জনতা যখন ভিড় জমায়, বক্তা একটা ভাইরাল হয়, আর কিছু গজল, কিছু সঙ্গীত, কিছু হাসি তামাশা, কিছু বয়ান, কিছু হাসি কান্না হইল, আর মানুষের বন্যা বয়ে গেল। এটা মনে হয় মাহফিলের সফলতা। আমার ভাইয়েরা, কোরআন হাদিসের কথা হবে,
কোরআন হাদিস থেকে আলোচনা হবে। 10 জন মুসলমান যদি বসে থাকে, 10 জনের ঈমান যদি হয় আল্লাহর পছন্দের ঈমান, 10 জনের ঈমান যদি হয় সাহাবায়ে কেরামের মতো ঈমান, 10 জনের ঈমান যদি হয় ইব্রাহিম খলিলের মতো ঈমান, 10 জনের ঈমান যদি হয় খালিদ সাইফুল্লাহর মতো ঈমান, আজও পৃথিবীতে মুসলমানদের নারায়ে তাকবীরের হুঙ্কারে ইসরায়েলের মসনদ কেঁপে উঠতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে মুসলমানরা, সিরিয়াতে মুসলমানদের বিজয় এসেছে, সিরিয়ার বদমাশটা দূর হয়েছে, দেখেছেন না? সিরিয়াতে স্বৈর শাসন ছিল 54 বছর ধরে। 2024 সাল বড় ডেঞ্জারাস বছর। 2024-এ অনেক ঘটনা ঘটেছে, 2024-এ অনেক উইকেট পড়েছে। 5 আগস্ট বাংলাদেশে একটা উইকেট পড়ছে, পড়ছে না? এবছর বোলিং খুব ভালো, সাংঘাতিক বোলিং, একদম মাঝ বরাবর স্টেম ভেঙে দিচ্ছে। আমার ভাইরা, 8ই ডিসেম্বর সিরিয়াতে 54 বছরের আসাদ পরিবারের সেই জালেম শাহীর মসনদ মুসলমানরা তাকবীরের আওয়াজ দিয়ে ভেঙে খান খান করে দিয়েছে। আমরা বলতে চাই, এ মুসলমান জাতি যদি কোরআনের উপরে এসে যায়, সাহাবাওয়ালা ঈমানের উপরে এসে যায়, মুসলমানদের কোয়ান্টিটির দরকার হবে না, কোয়ালিটি সম্পূর্ণ কম মুসলমান যদি তাকবীরের ধ্বনি দিয়ে সামনে এগোতে থাকে, আর বেশি দিন সময় লাগবে না, ইসরায়েলের মসনদ ভেঙে খান খান হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোয়ান্টিটির দরকার নেই, আমাদের কোয়ালিটির দরকার। কোয়ালিটিফুল মুসলমান তৈরি করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, আলোচনা হবে কার থেকে? কোরআন থেকে আলোচনা হবে। আমরা যতক্ষণ আলোচনায় বসবো, আলোচনা মুখস্থ করব, আলোচনা বুঝার চেষ্টা করব, আলোচনা শোনার পরে এই আলোচনার আলোকে নিজেদের ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে ইনশাআল্লাহ কোরআনের আলোকে নিজের জীবন গঠন করার চেষ্টা করব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি, বক্তা হলেন আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ, শ্রোতা হলেন আম্বিয়া নবীগণের উম্মত। মানব জাতির ইতিহাস শুরু হয়েছে তারিখে ইবনে আসাকির একটা ইতিহাসের কিতাব আছে। এই ইতিহাসের কিতাবের লেখক আল্লামা ইবনে আসাকির রহমতুল্লাহি আলাইহি তার ইতিহাস গ্রন্থের মধ্যে লিখেছেন, আদম পয়গম্বরের 1200 বছর পরে নূহ এসেছে, নূহের 1142 বছর পরে ইব্রাহিম এসেছে, ইব্রাহিমের 575 বছর পরে মূসা এসেছে আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 559 বছর পরে নবী দাউদ এসেছেন, দাউদের 1356 বছর পরে নবী ঈসা এসেছেন, ঈসা পয়গম্বরের 570 বছর পরে নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরওয়ারে জাহাঁ সরওয়ারে দু জাহাঁ, নবীদের সরদার, নবীদের দলপতি, বিশ্ব সভার সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন। সেই হিসাবে মানব জাতির আগমন পৃথিবীতে শুরু হয়েছে 7000 বছর থেকে। আমার ভাইয়েরা, একদল গাঁজাখোর বুদ্ধিজীবী জ্ঞান পাপী মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে মানুষ আগে বানর ছিল, কালের বিবর্তনে লেজ পড়ে গিয়ে মানুষ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। মানুষের ইতিহাস আছে। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, হে মানুষ, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করে ছেড়ে দিব? তোমাদেরকে কি আমি অনর্থক সৃষ্টি করেছি? না, কখনো না। আমার ভাইয়েরা, মানব জাতির ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে। এই পৃথিবীতে
বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন তারা সকলেই চলে গেছেন, চলে যেতে হবে, কেউ আমরা থাকতে পারবো না। আদম পয়গম্বরের ছেলে শীষ পয়গম্বর, শীষের ছেলে ইয়ানাস, ইয়ানাসের ছেলে কেনান, কেনানের ছেলে মেহলাইল, মেহলাইলের ছেলে পিয়ারত, পিয়ারতের ছেলে ইদ্রিস, ইদ্রিসের ছেলে মুতাবাশশির, মুতাবাশশিরের ছেলে লামাকনেক, নোম, লামাকনেক নোমের ছেলে নূহ, নূহের ছেলে শাম, শামের ছেলে জুলহাম, জুলহামের ছেলে সালেহ, সালের ছেলে আবির, আবিরের ছেলে তাতা, তাতার ছেলে রাবা, রাবার ছেলে তারুত, তারুতের ছেলে নাখুর, নাখুরের ছেলে তারেক, তারেকের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাইল জবিহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহর ছেলে কেদার, কেদারের ছেলে হাওয়াম, হাওয়ামের ছেলে হামল, হামলের ছেলে সালেহ, সালের ছেলে আবির, আবিরের ছেলে তাতা, তাতার ছেলে রাবা, রাবার ছেলে তারুত, তারুতের ছেলে নাখুর, নাখুরের ছেলে তারেক, তারেকের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাইল জবিহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহর ছেলে কেদার, কেদারের ছেলে হাওয়াম, হাওয়ামের ছেলে হামল, হামলের ছেলে সালামান, সালামানের ছেলে লাইসা, লাইসার ছেলে আলী আসগর, আলী আসগরের ছেলে উদ, উদের ছেলে আকবা, আকবার ছেলে আদনান, আদনানের ছেলে মুঈন, মুঈনের ছেলে মালিক, মালিকের ছেলে ফাহর, ফাহরের ছেলে গালিব, গালিবের ছেলে লুয়াই, লুয়াইয়ের ছেলে কাআব, কাআবের ছেলে মুররা, মুররার ছেলে কিলাব, কিলাবের ছেলে কুসাই, কুসাইয়ের ছেলে আব্দে মুনাফ, আব্দে মুনাফের ছেলে হাশিম, হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ইতিহাস আছে আমার ভাইয়েরা। এভাবে প্রজন্মের পর প্রজন্ম এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমাদেরকেও আল্লাহ তাআলা সংক্ষিপ্ত একটি সীমিত হায়াত দিয়ে পাঠিয়েছেন। আল্লাহর নবী পাক জবানে বলেন, আমারু উম্মতি মা বাইনা সিত্তিনা ওয়াস সাবঈন। হে আমার উম্মতেরা, শুনে রাখো, তোমাদের বয়স হবে 60 থেকে 70 বছরের মাঝামাঝি। উম্মতে মুহাম্মাদের গড় আয়ু কত? 60 থেকে 70 বছরের মাঝামাঝি। আমি হিসাব করে দেখেছি, একজন মানুষ যদি 70 বছর বাঁচে, এই মানুষটা পৃথিবীতে বাঁচবে 25,550 দিন, 365 দিনে 1 বছর। হিসাব লাগান, 25,550 দিন। এ মানুষটি যদি 70 বছর বাঁচে, পৃথিবীতে বাঁচবে 6,13,200 ঘন্টা, 3,67,92,000 মিনিট, 220,75,20,000 সেকেন্ড। তারপরে আল্লাহর কাছে ধরা দিতে হবে। আমরা একদিন কেউ এ জগতে ছিলাম না, আসি, থাকবো না। এই 3টি কথা তাম পৃথিবীর আস্তিক, নাস্তিক, বেঈমান, ইমানদার সকলেই বিশ্বাস করে। আমরা কেউ এ জগতে ছিলাম না, বর্তমানে আসি, সামনেও থাকবো না। থাকবেন নাকি আপনারা? 2100 সালের পরে আর কেউ থাকবেন বলে মনে হচ্ছে? 2024 চলছে, 2100 সালের পরে আর কেউ পৃথিবীতে আমরা থাকবো এই কথা বিশ্বাস হয় না। হায়াতের তো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক এ নোটিশ গোপন রেখেছেন, চলে যাওয়ার এ নোটিশ গোপন রেখেছেন। কাউকে চিঠি দেওয়া হবে না যে তোমার মৃত্যু অমুক দিন, অমুক তারিখে, অমুক জায়গায় হবে। এটা আল্লাহ পাকের এক কুদরত, আল্লাহ পাকের এক পরীক্ষা। যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিলে চলে যেতে হবে। তাই কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায়, ইহা হাম সব মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমার ভাইরা, তাই আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল বান্দাদের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন। আসমানি গ্রন্থ 104 খানা পাঠিয়েছিলেন। 10টি সহিফা আদমকে দিয়েছিলেন, 30টি দিয়েছিলেন ইদ্রিসকে, শীষকে দিয়েছিলেন 50টি, ইব্রাহিমকে দিয়েছিলেন 10টি।
আর 4টি বড় বড় কিতাব 4জন মর্যাদা সম্পন্ন পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করেছিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব হিব্রু ভাষায় দান করেছিলেন। পয়গম্বর দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা ইউনানি ভাষায় জবর কিতাব দিয়েছিলেন। ঈসাকে দিয়েছিলেন ইনজিল কিতাব সুরিয়ানি ভাষায়। আর শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, নবীদের নবী, নবীদের সরদার সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরবি ভাষায় রমাদানুল মুবারক মাসে কদরের রাত্রিতে আল্লাহ পাক আরবি ভাষায় আরবি নবীর উপরে আরবি জবানে কোরআনুল কারীম নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। তাই তো বিশ্বনবী বলেন, আহিব্বুল আরাব আলী সালাস, 3 কারণে আরবিকে ভালোবাসো। কয় কারণে? 3 কারণে। আল্লাহর নবী বলেন 3 কারণে আরবিকে ভালোবাসো, আরবি ভাষাকে ভালোবাসো 3 কারণে। লিআন্নী আরবি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবি জবানের নবী। সুবহানাল্লাহ। নবী কোন ভাষায় এসেছিলেন? আরবি ভাষায়। ওয়াল কোরআনু আরবি, কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? কোন ভাষায়? আরবি ভাষায়। ওয়া কালামু আহলিল জান্নাতি আরবি, পরকালীন জীবনের ভাষাটা হবে আরবি ভাষা। আমরা যে জগতের দিকে যাচ্ছি, কবর থেকে শুরু হবে কোন ভাষা? আরবি ভাষা। আরবির প্রতি বাংলাদেশের মানুষের একটা আলাদা শ্রদ্ধাবোধ আছে, আছে কিনা বলেন? কারণ নবীজির যুগে ইতিহাস প্রমাণ করে, নবীর যুগে বাংলাদেশে সাহাবায়ে কেরামের পদার্পণ হয়েছে। আলহামদুলিল্লাহ। কাজী আতাহার আল মুবারকপুরি, ইন্ডিয়ার ইউপির আজমগড়ে তার বাড়ি। উনি কিতাবুস সিন্ধ ওয়াল হিন্দ লিখেছেন। সেখানে ইতিহাস লিখেছেন রাসূলের 3 জন সাহাবী বাংলাদেশে এসেছিলেন। হযরতে আমর ইবনে সাসা, ওয়াহাব ইবনে মালিক, হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন সাহাবীর পদার্পণ বাংলাদেশে হয়েছে। এইজন্য বাংলাদেশের মানুষ শত শত বছর ধরে কোরআনের কথাগুলি শীতের গভীর রাত্রিতে খেড় বিছায় দিয়ে খেড়ের উপরে বসে বসে, খেড়ের বিছানার উপরে, খড়ের বিছানার উপরে বসে বসে কোরআনের কথাগুলি অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বত নিয়ে শ্রবণ করে। এদেশের মানুষ পূর্ব যুগ থেকে ইসলাম প্রিয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কি বলেন? এই যে আপনাদের নতুন একটা প্রতিষ্ঠান, মেয়েদের প্রতিষ্ঠান, হাফেজিয়া মাদ্রাসা, 3 জন বাচ্চা আজকে হিফজ সমাপনী পুরস্কার পেল। এই 3 জন বাচ্চা কোরআনুল কারীম হিফজ করেছে। রাসূলের যুগে মহিলাদের মধ্যে 4 জন হাফেজা ছিল। কয়জন? 4 জন হাফেজা মহিলা ছিল। পুরুষদের মধ্যে 10,000 হাফেজে কোরআনের বিশাল এক জামাত ছিল রাসূলের যুগে। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মাদ্রাসার ইতিহাস, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটা কথা শুনি যে মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো নবীর ঘর। তাই কি না বলেন? মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে? নবীজির বয়স যখন 40 পূর্ণ হলো, আল্লাহ তাআলা গারে হেরার ভার্সিটির মধ্যে কোরআন নাজিল করলেন রাসূলের সিনার উপরে। রাসূলের সিনার উপরে কোরআন নাজিল করার পরে পৌত্তলিক সমাজে নবীজি কোরআনের দাওয়াত শুরু করলেন। এক আল্লাহর একত্ববাদের বাণী যখন উচ্চারণ করতে আরম্ভ করলেন, সমস্ত মক্কার পৌত্তলিক মুশরিকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধাচারণ শুরু করলেন, করে দিল। নবী একা, নবী দুর্বল, নবীজির মা নাই, বাবা নাই, সাহায্যকারী কেউ নাই। দাদা আব্দুল মুত্তালিবের
ছায়ায় ছিলেন। আব্দুল মুত্তালিবও চলে গেল। আবু তালেব এখন নবীজির প্রতিপালন শুরু করলেন। 3 বছর পরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন জোরে সোরে দাওয়াত শুরু করেন। আল্লাহর নবী সাফা পাহাড়ের পাদদেশে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। আলহামদুলিল্লাহ। দাওয়াতি কার্যক্রম, তালিমের কাজ চলছে। মদিনার আউস গোত্র থেকে 2 জন লোক এসে নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন, আসাদ বিন জুরারা এবং যাকওয়ান ইবনে আব্দে কায়েস। তারা মদিনায় ফিরে গেলেন। আরো কিছু লোক আসলো, নবীজির হাতে বায়াত হলেন, তারাও ফিরে গেলেন। আবেদন আসলো, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় একটা মাদ্রাসা দরকার। আল্লাহর নবী মুসআব ইবনে উমাইরকে পাঠিয়ে দিলেন। মদিনায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হলো। হযরতে আসাদ বিন জুরারার বাড়িতে ইসলামের ইতিহাসে এটা হলো 2য় মাদ্রাসা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার নবী মদিনায় হিজরত করার পরে মসজিদে নববীতে আসহাবে সুফফার একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। ইসলামের ইতিহাসে এটা হলো 3য় মাদ্রাসা। এরপরে যুগ যুগ ধরে মাদ্রাসা শিক্ষা চলে আসছে। মাদ্রাসা শিক্ষার ধারাবাহিকতা যুগ যুগ ধরে চলে আসছে। কোরআনের শিক্ষা আর জাগতিক শিক্ষার মধ্যে বেশ কম কি, পার্থক্যটা কি, এটা অল্প কথায় আপনাদেরকে বুঝিয়ে আমি আমার মূল আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল ইতকান ফি উলুমিল কোরআনে লিখেছেন, কোরআনের আয়াত সংখ্যা কত? আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কোরআনের আয়াত সংখ্যা কত? 6236টি, 6232টি, এটাও একটা বর্ণনায় আছে। কিন্তু 6666টি আয়াত কোরআনে আছে। এটার পক্ষে নির্ভরযোগ্য কোনো বর্ণনা নাই, দুর্বল কোনো বর্ণনা আমি পাইনি। এটি একটি ভুল কথা। কোরআনের আয়াত সংখ্যা কত? 6236। কুফা এবং বসরার ইমামদের ইখতিলাফ আছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। এ কোরআনুল কারীমের 60টিরও অধিক নাম আছে। আল ইতকানের মধ্যে আল্লামা সুয়ুতী লিখেছেন, কোরআনের 10টি নাম কোরআনে আছে। কোরআন, ফুরকান, কিতাব, তানজিল, হুদা, নূর, শিফা, রূহ, রহমত, যিকির। সুবহানাল্লাহ। কোরআনের নাম 10টা কোরআনেই আছে। কোথাও কোরআনকে বলা হয়েছে কিতাব, ওয়া কিতাবিম মুবিন, সুস্পষ্ট কিতাব। কোথাও কোরআনকে বলা হয়েছে রূহ, কোথাও কোরআনকে বলা হয়েছে যিকির, কোথাও কোরআনকে বলা হয়েছে শিফা। শিফা শব্দের অর্থ হলো ঔষধ। ঔষধ। আমার ভাইরা, আমাদের যে দেহ স্ট্রাকচার রয়েছে, এটা 2টি জিনিসের নাম, রক্ত মাংস হাড্ডিতে গড়া মানুষ, আর একটা হলো রূহ। রূহ, কলব, এটা মানুষের চালিকা শক্তি, এটাকেই আসলে মানুষ বলা হয়। আমার ভাইয়েরা, দৃষ্টান্ত স্বরূপ রব্বুল আলামিন মানুষের শরীরকে, রক্ত মাংস হাড্ডিকে 4টি উপাদান দিয়ে তৈরি করেছেন, পানি, মাটি, আগুন, বাতাস। এই 4টি উপাদান থেকে মানুষের শরীরের খাবারও আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। মাটিতে আমরা ফসল ফলাই, এ ফসলগুলিকে আগুন দিয়ে তাপ দেই, এরপরে বাতাসে ঠান্ডা করি, এরপরে এই ফসলগুলি পানি দ্বারা আমরা ভক্ষণ করি। কিন্তু রূহকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর হুকুমে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আল্লাহর একটা হুকুমের নাম। রূহকে আল্লাহ তাআলা কোন দ্বারা তৈরি করেছেন? আল্লাহ হুকুম দিয়ে রূহ তৈরি করেছেন। এজন্য রূহের খাদ্যের ব্যবস্থাও আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ ওহীর মাধ্যমে ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। রূহের খোরাক হলো কোরআন, রূহের খোরাক হলো হাদিস,
রুহের খোরাক হলো ওহির শিক্ষা। এই জন্য আমরা আজকে রুহের খোরাক নেওয়ার জন্য এসেছি। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, তিনজন মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সুপারিশ করার সুপার পাওয়ার দান করবেন, ক্ষমতা দান করবেন তিন ধরনের মানুষকে। এক নম্বরে হলেন নবীগণ, দুই নম্বরে হলেন আলেমগণ, তিন নম্বরে হলেন শহীদগণ। নবীগণ তো আল্লাহ তাআলার মনোনীত বান্দা এবং রসুল বার্তাবাহক, এবং নবীদের ওয়ারিস যারা ছিল, নবীদের ওয়ারিস ছিলেন উলামা ইকরাম, আম্বিয়াদের ওয়ারিস। নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীগণের ওয়ারিস। আমি বয়ানের শুরুতে বলেছি, আলেম দেখলে যদি অ্যালার্জি শুরু হয় বুঝবেন ইমানে অ্যালার্জি হয়েছে। আলেমদের দেখলে যদি সালাম দিতে মন চায়, একটু কলিজা থেকে মহাব্বত করতে মন চায়, একটু রেসপেক্ট করতে মন চায়, সম্মান করতে মন চায়, বুঝবেন যে আপনার ইমান তাজা আছে, ইমানের মধ্যে কোনো সমস্যা হয়নি, ইমান পিওর, নিখুঁত, নির্ভেজাল আছে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আলেম উলামারা কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। এই জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক। আয় রব, আপনি আপনার মহব্বত আমাদের কলিজায় দান করেন। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। এবং যাদেরকে আপনি ভালোবাসেন তাদের মহব্বত আমাদের অন্তরে দান করেন। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? নবীদের ওয়ারিসদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ পাক বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। কোরআনওয়ালা যারা, তারা আমার পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। কোরআনওয়ালারা কার পরিবারভুক্ত? আল্লাহর পরিবারভুক্ত, মনোনীত বান্দা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকেও হক্কানি রব্বানি, যারা ইলম অনুযায়ী আমল করেছেন, এমন কোরআনে হাফেজ এবং আলেমদেরকে আল্লাহ তাআলা সুপার পাওয়ার দান করবেন সুপারিশ করার জন্য। আল্লাহর নবী পবিত্র জবানে বলেছেন, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাউহু আহসানু মিন যাউইশ শামস লাউ কানাতিদ দুনিয়া ফি বুয়ুতিকুম লাউ কানাতিশ শামসু ফি বুয়ুতিদ দুনিয়া। আমার ভাইরা, অন্য হাদিসে এসেছে, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যার সিনায় কোরআন থাকবে সে 10 জন জাহান্নামের অধিবাসী মানুষকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের হাফেজদেরকে, হাফেজাদেরকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করবেন। আমার জানা আছে, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে যতগুলি কোরআনের হাফেজ রয়েছে, পৃথিবীর ইতিহাসে আর কোথাও এত কোরআনের হাফেজ নাই। 16 লক্ষের উপরে হাফেজে কোরআন বাংলাদেশে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য কোরআনওয়ালাদেরকে মহাব্বত করব, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো, কোরআনওয়ালাদেরকে মহাব্বত করব। আল্লাহর নবীর সাহাবী বলেন, মাই ইউখালিল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মহাব্বত কার সাথে রাখবো? দুনিয়াতে বন্ধুত্ব কার সাথে গড়ব? আজ আমাদের নতুন প্রজন্ম, বাচ্চাদেরকে আমরা কন্ট্রোল করতে পারি না, বাচ্চারা আমাদের কন্ট্রোলের বাহিরে। গতকালকে সাপাহার থানার ওসির সাথে একটা
ঘরোয়া বৈঠক হচ্ছিল, আক্ষেপ করে আমাকে বললেন যে হুজুর, আইন দিয়ে তো কন্ট্রোল করা সম্ভব নয় বাচ্চাদেরকে। ক্লাস 8-এর 3টা বাচ্চা মাদকাসক্ত হয়েছে, ড্রাগ অ্যাডিক্টেড। এদের বাংলাদেশের প্রচলিত আইনে দণ্ডবিধি এবং জেল দেওয়ার কোনো আইন বাংলাদেশে নাই। এরা নাবালেগ, ছোট নাবালক বাচ্চা ড্রাগ অ্যাডিক্টেড হয়েছে। কি করব আমরা? আমরা তো দিশেহারা। একমাত্র মানুষের কল্প, অন্তর যদি, চালিকা শক্তি যদি ভালো হয়, তাহলে মানুষের কর্ম ভালো হবে, আমল ভালো হবে। সুতরাং ধর্মই কেবলমাত্র একটা সমাজকে, একটা দেশকে, একটা জাতিকে নিয়ন্ত্রণ করতে পারে। কোন আইন দিয়ে জাতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমার ভাইরা, ইতিহাস সাক্ষী, বাংলাদেশে প্রায় 20,000 ছোট বড় মাদ্রাসা আছে। 40 থেকে 50 লক্ষ ছাত্র ছাত্রী কওমি মাদ্রাসায় অধ্যয়ন করে। আমার জানা মতে কওমি মাদ্রাসার কোন শিক্ষক, কোন ছাত্র, কোন ছাত্রী ড্রাগ অ্যাডিক্টেড নয়। বাংলাদেশের কোন জেলার, কোন থানার ফাইলপত্র তালাশ করলে চুরির মামলা, মাদকের মামলা, বড় কোনো ক্রাইমের মামলা কোন আলেমের বিরুদ্ধে পাবেন বলে আমার জানা নাই। 2-4টি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। এটা কিসের বরকতে? কোরআনের বরকতে। আজকে আমাদের বাচ্চারা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে, আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। এক প্রজন্মের কানেক্টিভিটি সমস্যায় আমরা ভুগছি। এটা হচ্ছে কেন? পারিবারিক শিক্ষা নাই, পারিবারিক দীক্ষা নাই। পরিবারের গুরুজন থেকে বাচ্চারা বিচ্ছিন্ন। 5 বছর বয়স থেকে কেজি স্কুলে পাঠানো হচ্ছে, স্কুলের বারান্দায় যাচ্ছে। সেখানেও যদি শিক্ষক শুধু শিক্ষা দিয়ে ছেড়ে দেয়, দীক্ষা না দেয়, তাহলে সে বাচ্চা কখনো মানুষ হবে না। শিক্ষার সাথে সাথে গুরুজনদের দীক্ষা থাকতে হবে। আগের যুগে বাচ্চারা দাদার কাছে, বাবার কাছে, চাচার কাছে বসে বসে গল্প শুনত, শিক্ষা নিত, দীক্ষা নিত। এখনের বাচ্চারা পিতামাতার সাথে সময় কম দেয়, পিতামাতারাও বাচ্চাকে সময় কম দেয়। যার কারণে শুধু শিক্ষা দিয়ে এ জাতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমার ভাইয়েরা, আমরা পারিবারিক সম্প্রীতি, সামাজিক সম্প্রীতি আমাদের ভিতর বিনষ্ট হচ্ছে। তার আরেকটি অন্যতম কারণ আমি মনে করি, এই অত্যাধুনিক নব্য যুগে, ইন্টারনেট, ফেসবুকের যুগে বাচ্চাদের হাতে আমরা বড় বড় অ্যান্ড্রয়েড সেট তুলে দিয়েছি। বাচ্চাদের মস্তিষ্ক বিকৃত হচ্ছে, ওদের মেধা, এক্সপিরিয়েন্স, দক্ষতা কমে যাচ্ছে। সারাক্ষণ মোবাইলের পিছনে। গুরুজনদের প্রতি বীতশ্রদ্ধ ভাব সৃষ্টি হচ্ছে। মা যদি খেতে ডাকে বিরক্ত হচ্ছে। মোবাইল নিয়ে পাগল। জাপানের আর্কিটেকচার এক বিজ্ঞানী বড় একটা ব্রিজ তৈরি করেছে। পরে এই ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে মারা গেছে। 2015 সালে জাতিসংঘ থেকে একটি রিপোর্ট এসেছে, 2015 সালে 8 লক্ষ মানুষ আত্মহত্যা করেছে পৃথিবীতে। একটি রিপোর্ট। এই আত্মহত্যাকারীদের মধ্যে অধিকাংশই ছিল তরুণ যুবক এবং ধনাঢ্য ফ্যামিলির সন্তান, সুশিক্ষিত সন্তান। এই সুশিক্ষিত সন্তানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কেন আসলো?
তো ওই বিজ্ঞানী শেষ করে দিব, যেহেতু গভীর রাত 10টাও বেজে গেছে, আমারও ইচ্ছা নাই দীর্ঘ সময় আলোচনা করার, আর পরিবেশ পরিস্থিতিও নাই। সম্মানিত হাজিরিন, চিরকুট লিখে গেল যে আমার জীবনে আমি শান্তির চূড়ায় চূড়ায় বিচরণ করেছি, পয়েন্টে পয়েন্টে ঘুরেছি, কোথাও শান্তি পাইনি। কিন্তু মরে দেখি মরার পরে একটু শান্তি হয় কিনা। নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী ভান্ডার হবেন, তিনি বলেন মুসলমানরা যখন জিকির করে, কোরআন পড়ে, তখন তাদের রক্তকণিকার মধ্যে একটা নূর এমন ভাবে ছুটাছুটি করে যার ঘর্ষণে মুসলমানরা প্রফুল্ল জীবন লাভ করে, দীর্ঘ জীবন লাভ করে, পরিতৃপ্ত জীবন লাভ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেঈমানদের সম্পদ আছে কিন্তু শান্তি নাই। সম্মানিত ভাইরা, শান্তি কেবলমাত্র আল্লাহ তাআলা রেখেছেন এই কোরআনুল কারীমের মধ্যে। তাই আসুন, এই কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত হতে হলে কোরআন আমাদেরকে পরকালীন জীবনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমরা কেউ আমাদের আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না। আমার ভাইরা, এই জন্য হযরতে সাহাবায়ে কেরাম নবীজির সান্নিধ্যে থেকে কোরআনের জিন্দেগি গঠন করেছিলেন। আমাদের তো ঈমান আছে, এখন আমলে সালেহ দরকার, নেক আমল দরকার। এ পৃথিবীর অর্ধেক জনশক্তি নারী, নারীদের মধ্যে দ্বীন ঈমানের চেতনা পুরুষদের চাইতেও বেশি, আলহামদুলিল্লাহ। এই জন্য কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহর নবী বলেন, মান আলা সালাসা বানাতিন আও মিসলাহুন্না মিনাল আখাওয়াত, যার 3টি কন্যাকে সে দ্বীন শিক্ষা দিল, সুপাত্রস্থ করলো, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। যার একটি মেয়েকে সে দ্বীন শিখালো, কোরআন শিখালো, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আমার ভাইরা, এই জন্য দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি 1টি টাকা খরচ করে, সে 7 লক্ষ টাকা সদকা করার সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় খরচ করার মেজাজ মা বোনদের মধ্যে কেমন ছিল? রণাঙ্গনের দামামা বেজে উঠেছে, যুদ্ধের দামামা বেজে উঠেছে, কাফের বেঈমানরা মুসলমানদের উপরে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। এমত মুহূর্তে মুসলমানরা কাফের বেঈমানদের সাথে লড়াই করার জন্য জিহাদের ময়দানের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। একজন মা তার কলিজার টুকরা সন্তানকে এনে আল্লাহর নবীর দরবারে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। নবীজি বললেন, মা, এই দুধের বাচ্চাকে নিয়ে আমি কি করব? সে তো না যুদ্ধ করতে পারবে, সে তো না তলোয়ার চালাতে পারবে, ঘোড়ায় উঠতে পারবে। ওই মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানদের পক্ষ থেকে যখন আপনার দিকে তীর বর্ষার আঘাত আসবে, আমার এই সন্তানকে ঢালের মতো ব্যবহার করবেন। আমার কলিজার টুকরা দুধের বাচ্চার কলিজা ছিদ্র হবে, বুক ঝাঁঝরা হবে, সে শহীদ হবে। আমি আল্লাহর দরবারে বলতে পারবো আমি একজন শহীদের মা। সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল মা বোনদের! আমার ভাইরা, আজ ঈমানের পরিচয় হলো আল্লাহর দ্বীনের জন্য খরচ করা। ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষ করে দিব। কেমন ঈমান ছিল সাহাবায়ে কেরামের! উম্মাহাতুল মুমিনিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারিদ্র জীবন গ্রহণ করেছিলেন। ঘরে খাবার নাই। দীর্ঘদিন পরে হযরত আলীকে বললেন, স্বামী গো, আমার একটা বেদানা খেতে মন চায়। হযরত আলী অনেক কষ্ট করে কিছু টাকা জোগাড় করে একটা বেদানা কিনে এনে ফাতেমার হাতে তুলে দিলেন। ইত্যবসরে একজন মিসকিন এসে দরজায় নক করেছে। মা, কোনো খাবার থাকলে আল্লাহর রাস্তায় দেন। হযরতে ফাতেমা একটি মাত্র বেদানা আনার মিসকিনের হাতে দিয়ে দিলেন। হযরতে আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, তোমার দীর্ঘ প্রত্যাশিত খাবারটাও তুমি দিয়ে দিলে। হযরতে ফাতেমা বলেন, আল্লাহর ওয়াদা আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেক কাজ করে আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়িয়ে দেয়। এই ওয়াদার উপরে আমার বিশ্বাস আছে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাজারে গিয়েছিলেন, কোনো কারণে আসার সময় মনে পড়লো একটু আলী পরিবারকে দেখে যাই, বাড়িতে তো যাব, কিছু হাদিয়া নিয়ে যাই। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এমন একজন সাহাবী ছিলেন, দুনিয়া ত্যাগী সাহাবী। আবু যর সম্পর্কে বলা হয় হযরতে আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর 10টা বেদানা কিনলেন, ছোট্ট একটা ব্যাগের মধ্যে 9টা ভরলেন, আরেকটা কোমরের খোসের মধ্যে রাখছেন, একটা ধরে না ব্যাগে। আলীর দরজায়, আলী বাড়িতে আসো, দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন। বলে, আলী তোমাদের জন্য একটু হাদিয়া নিয়ে আসছি। বলে, কি হাদিয়া? বলে, এখানে কিছু বেদানা আছে। হযরতে আলী গুনে দেখতেছেন 9টা আছে। আবু যরকে বলে, আবু যর তোমার ভুল হয়ে গেছে, এটা আমার বাড়ির হাদিয়া নয়। বলে, কেন? বলে, আমার বাড়ির হাদিয়া হলে 10টা আসার কথা ছিল, কারণ আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। আবু যর 9টা আছে, এটা হয়তো ভুল করে আসছে, নিয়ে যান। বলে, কি ঘটনা বলেন? বলে, একটা বেদানা আল্লাহর রাস্তায় আমরা দান করেছি, তো 10টা আল্লাহ অবশ্যই পাঠাবে, 10টা দিবে, 9টা আসার কথা নয়। হযরতে আবু যর আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, আলী রে, তোমাদের ঈমান বড় চমৎকার রে আলী। এই যে কোমরের ট্যাগের মধ্যে একটা আছে, নাও। 9টা ব্যাগের মধ্যে ধরেছে, আর একটা আমি কোমরের মধ্যে রেখেছি। আলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তোমাদের ঈমান কত বেশি, ইয়াকিন কেমন ছিল। সম্মানিত হাজরিন, এই যে আপনাদের গ্রামে একটি মাদ্রাসা হয়েছে, আপনারা খুশি না বেজার? আমার চোখে পানি এসেছে, আমার চোখে পানি এসেছে যে একজন এতিম বাচ্চা কোরআনের হাফেজ হয়েছে, হাফেজা হয়েছে, তার বাবা নাই, বাবা কবরে চলে গেছে, এতিম সন্তান কোরআনের হাফেজা হয়েছে, আজকে তার বাবা কবরে তার সওয়াবগুলি বসে বসে পাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিস। আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের সাহায্যকারী হও, অথবা আলেমকে মুহাব্বতকারী হও, চতুর্থ হয় না, ধ্বংস হয়ে যাবা। সম্মানিত ভাইরা, এজন্য কোরআন এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আমি আপনি কেউ থাকবো না। আমাদের যে সম্পদ এবং সম্মান দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ কেড়ে নেবেন। আমাদের একদিন মৃত্যু হবে, চকলেটের মতো আমাদের লাশগুলিকে মোড়ানো হবে। ওই কবরের অন্ধকার গহীনে আমাদেরকে নীরব কবরে একাকিত্ব গড়ে আমাদেরকে রেখে আসা হবে। সেই দিন কোরআনের ভালোবাসা, কোরআনের প্রতি দরদ, কোরআনের প্রতি সাহায্য সহযোগিতাই কেবলমাত্র আমাদের কাজে আসবে। সম্মানিত হাজরিন, এই জন্য আমি আপনাদের কাছে শেষে একটি উদাত্ত আহ্বান রাখতে চাই যে আমরা কে কে কোরআনকে ভালোবাসি, একটু হাত দেখান দেখি। কে কে কোরআনকে ভালোবাসি, একটু হাত দেখান। 2 হাত আল্লাহকে দেখান। ওগো প্রভু, ইয়া রব, এই শীতের গভীর রজনীতে মা বোনেরা ভিতরে বসে বসে ওয়াজ শ্রবণ করছেন, তোমার কিছু বান্দা বসে বসে তোমার মহব্বত নিয়ে, তোমার ভালোবাসা নিয়ে, কোরআনের প্রেম নিয়ে এখানে বসেছে। ইয়া আল্লাহ, তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করো। আমি হাত নামান, আমি আপনাদের কাছে একটি আবেদন করব, মেহমান হিসাবে, মুসাফির হিসাবে আমাদেরকে প্রত্যেককে আল্লাহ তাআলা কিছু না কিছু সম্পদের মালিক বানিয়েছেন। আমরা কেউ মাহরুম যাব না। যারা দান করেছি আগে, নতুন করেও ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে পকেটে হাত দেই, যে যা পারি ইনশাআল্লাহ একটু রুমাল নিয়ে নেমে যান। এটা চান্দা কালেকশন, এটা নতুন কোনো কথা নয়। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যেতে হবে, রাসূল তাবুকে যাবেন, সাহাবায়ে ইকরামদেরকে কালেকশন করতে লাগাই দিবেন। আবু বকর মাল নিয়ে গেছে রাসূলের কাছে, ওমর মাল নিয়ে হাজির হয়েছে, ওসমান হাজির হয়েছে,
মহিলারা, সাহাবিয়া মহিলারা নিজেদের জান মাল কোরবানি করে ঘরে যা ছিল সবগুলি রসুলের দরবারে পাঠিয়ে দিয়েছেন। আমার মা ও বোনেরা, আপনারাও ইনশাআল্লাহ হিম্মত করেন আপনাদের মুরগি বেচা পয়সা, ডিম বেচা পয়সা, আপনাদের কিছু সঞ্চিত টাকা যা রেখেছেন এগুলো থেকে কিছু কিছু আল্লাহর ওয়াস্তে মাদ্রাসায় দান করেন। কালকে সকালবেলায় যদি মৃত্যু হয়ে যায়, সে মৃত্যুর হাত থেকে কেউ আমরা রেহাই পাবো না। সে মৃত্যু পরবর্তী জীবনে, কবরের জীবনে, হাসর মিজানে, পুলসিরাতে, পরকালীন জীবনে এই দানগুলি আমার আপনার জন্য কাজে লাগবে। এই জন্য যে যা পারি 500 টাকা, 1000 টাকা নগদে বাকিতে ইনশাল্লাহ লিখে দেই এবং নগদে যা আছে ইনশাল্লাহ কিছু কিছু দেওয়ার চেষ্টা করি। আরেকটি শেষ অনুরোধ রাখবো, আমার স্নেহধন্য ছাত্র হাফেজ মাওলানা মাসউদ রানা, আপনাদের সন্তান, কৃতি সন্তান, সে অত্যন্ত নম্র ভদ্র ছাত্র হিসেবে আমি তাকে পেয়েছি। অত্যন্ত সে বিনয়ী। আলহামদুলিল্লাহ, তার দ্বারা আল্লাহ তাআলা কোরআনের একটি খিদমত নিচ্ছেন। আপনাদের সন্তান, সহযোগিতার দায়িত্ব আপনাদের। সে কিন্তু একা, তার জ্ঞান, মেধা, প্রজ্ঞা, যোগ্যতাকে সে কাজে লাগিয়ে দিনের রাস্তায় সময়কে অক্ষ করছে। আপনাদের উচিত হবে গ্রামবাসী, মহল্লাবাসী, এলাকাবাসী তাকে সৎ পরামর্শ দেওয়া। বিরোধিতা তো করবই না, বিরোধিতা করলে তো ঈমান থাকার কথা নয়। কোরআনের সাথে, কোরআনের মাদ্রাসার সাথে সমালোচনা, বিরোধিতা, বিরুদ্ধাচারণ এগুলো তো করা যাবেই না। সুতরাং কোনো কিছু ছোট মানুষ হিসাবে, আপনাদের ভাতিজা, কারো নাতি, কারো সন্তান হিসাবে কোনো আপনাদের দৃষ্টিকটু বা অসঙ্গতি কোনো কিছু লক্ষ্য করলে তাকে আপনারা পরামর্শ দিয়ে আরো কিভাবে উত্তরোত্তর এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া যায় সে চেষ্টায় আপনারা রত থাকবেন। ইনশাআল্লাহ পরকালে কোরআনওয়ালাদের সাথে আলেমের কাতারে, আলেমের সাহায্যকারীর কাতারে আল্লাহ তাআলা আপনাদেরকে উঠাবেন ইনশাআল্লাহ। কি ভাই, আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? শুধু আজকের মাহফিলে দান করে চলে গেলেন তা নয়, তার পাশে আপনারা সব সময় থাকার চেষ্টা করবেন। আমি অত্যন্ত খুশি হলাম, মাদ্রাসার বয়স একেবারেই কম, 2 থেকে 3 বছর। 21 সালে শুরু হয়েছে, তাই না? 21-এর শেষে 22, 23, 24 3 বছরে আলহামদুলিল্লাহ আপনাদের অর্থ বিত্ত, আপনাদের চেষ্টার ফসল হিসাবে আল্লাহ তাআলা এবছর 3 জন হাফেজাকে আল্লাহ তাআলা সম্মাননা দেওয়ার মতো সুযোগ হলো। আপনাদের সন্তান প্রতিষ্ঠান করেছে, তার প্রতিষ্ঠানের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে তার প্রতিষ্ঠান যেন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। সেখান থেকে যেন আবেদা, সালেহা, নেককার সন্তান আল্লাহর কালাম শিখে নবীজির ওয়ারিস হয়ে বের হতে পারে। এই জন্য এই প্রতিষ্ঠানকে আল্লাহর ওয়াস্তে মহল্লাবাসীর হাতে আমানত হিসাবে রেখে গেলাম এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এই প্রতিষ্ঠানকে আমি অর্পণ করলাম আপনাদের হাতে। এই প্রতিষ্ঠানের জিম্মাদারি, দায়িত্ব সে পালন করে যাচ্ছে, তাকে সহযোগিতা আমাদের করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা বসা এবং এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। অল্প সময়ে যা কিছু আলোচনা হলো কোরআন হাদিসের আলোকে এর উপরে আমাদের জিন্দগি যাপন করার তৌফিক আল্লাহ তাআলা নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা কথা বলি, সমাজে বলে যে মোল্লা মৌলভী। মোল্লা জুয়ুন একজন লোক ছিল, বাদশাহ আকবরের সভাসদ। তাকে একদিন ক্রিটিসাইজ করে এক মন্ত্রী বলল, হযরত মোল্লা কিসে कहते हैं? মোল্লা মৌলভীকে বলা হয়। মোল্লা অনেক উঁচু স্তরের শব্দ, মোল্লা মানে মহাজ্ঞানী। তো উনি বললেন মোল্লা ইসে कहते हैं। বৃদ্ধাঙ্গুলি দেখাই দিয়ে বলছেন কি, মোল্লা ইসে कहते हैं। বলে এটা কেমন কথা, মোল্লা ইসে कहते हैं? বলে দেখেন, বৃদ্ধাঙ্গুলি ছাড়া 4 আঙ্গুল দিয়ে কোনো কাজ করা যায় না। যাবে ভাই, যাবে। সমাজে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, প্রকৌশলী আছে, সব আছে, সমাজ অচল। এই জন্য আলেম ছাড়া, নবীজির ওয়ারিস ছাড়া একটা সমাজ সুন্দর ব্যবস্থাপনায় চলতে পারে না। এই জন্য আলেমের কদর, আলেমের মহাব্বত
আলেমের প্রতি ভালোবাসা আমাদের ঈমানের অঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে আলেমের প্রতি শ্রদ্ধা রেখে জিন্দেগি যাপন করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই কয়েকবার দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب হে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, হে বিশাল নভমণ্ডল ভূমণ্ডলের একচ্ছত্র মালিক আল্লাহ, প্রচন্ড শীতের কনকনে শীতের রাত্রিতে কোরআনের মহব্বত নিয়ে তোমার কিছু বান্দাকে সাথে নিয়ে, পর্দার আড়ালের অবস্থানরত মা বোনদেরকে সাথে নিয়ে, তোমার নবীর ঘর মাদ্রাসার নিষ্পাপ কচি কাঁচা তালেবে ইলমদেরকে সাথে নিয়ে, উলামা ইকরামকে সাথে নিয়ে ভিক্ষুকের মতো তোমার বিশাল বিস্তীর্ণ দরবারে হাত দুটি বাড়ায় দিলাম আল্লাহ। দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। দুর্বল হিসাবে, মানুষ হিসাবে চলতে গিয়ে জীবনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে কত ভুল করে ফেলেছি, কত অন্যায় করে ফেলেছি। নফস এবং শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তোমার কত নাফরমানি করে তোমাকে অসন্তুষ্ট করে ফেলেছি। আল্লাহ আজকে এই মাহফিলের ওসিলা করে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ কোরআনের মহব্বত নিয়ে কোরআনী মাদ্রাসার উন্নয়ন কল্পে দ্বীন ইসলামকে পৃথিবীর জমিনে উড্ডীন করার জন্য, জিন্দা করার জন্য তোমার বান্দা বান্দিরা তোমার দেওয়া মাল খরচ করেছে আল্লাহ। যে যা তাদের সাধ্যমতো দান করেছে, তাদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই আল্লাহ, জানি না কার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে রে আল্লাহ। আমিও তো মাকে হারিয়েছি। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকের সওয়াবটুকু আমাদের আম্মা জানদের রুহে পৌঁছে দাও। জানি না কার বাবা চলে গেছে আল্লাহ, বাবার রুহে পৌঁছে দাও। আমাদের প্রত্যেকের কোনো না কোনো আত্মীয় স্বজন কবরে অসহায় অবস্থায় শুয়ে আছে আল্লাহ, তাদের রুহে পৌঁছে দাও। আল্লাহ আজকের মাহফিলের সওয়াব আর জাযাটুকু আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, আসাতিজা ইকরাম, আল্লাহ দিনদার ইমানদার নেককার বান্দারা ঈমান নিয়ে কবরে চলে গেছে, তাদের সকলের রুহে পৌঁছায় দাও। আয় আল্লাহ, তনজিমুল উম্মাহ এই মাদ্রাসাকে এলাকার জন্য হেদায়েতের মার্কাজ বানায় দাও। আল্লাহ আমলি মার্কাজ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসায় লেখাপড়া করে
মা আয়েশা সিদ্দিকার মতো, হযরতে ফাতেমার মতো, উম্মাহাতুল মুমিনিনদের মতো, হযরতে সাহাবিয়া মহিলাদের মতো ঈমান জিন্দা করে দাও, আমলকে তরতাজা করে দাও। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা হলো এর উপরে আমাদের আমল করার তৌফিক নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের রাষ্ট্রকে আল্লাহ পরিপূর্ণ মেরামত করার তৌফিক নসিব করে দাও আল্লাহ। ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশকে হেফাজত করো, আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করো। আল্লাহ মজলুমদেরকে সাহায্য করো, জালেম অত্যাচারীদের অত্যাচারের হাতকে চিরতরে গড়িয়ে দাও। আল্লাহ সাহাবাওয়ালা ঈমান আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ আমাদের ঈমানকে নবায়ন করে দাও আল্লাহ, ঈমানকে তাজা করে দাও, ঈমানকে জিন্দা করে দাও আল্লাহ। কোরআন তিলাওয়াত, জিকির, আজকার, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আপনার হুকুম মতো সকল কাজগুলি আপনার সন্তুষ্টি মাফিক আপনার হাবিবের তরিকা মতো করার তৌফিক আমাদেরকে নসিব করে দাও। রব্বির রহমুহুমা রব্বির রহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.